KTV Originals। এই মুহূর্তে রাঁচি স্টেডিয়ামে রয়েছি আমি জয়জ্যোতি এবং আমরা জানি 23শে ফেব্রুয়ারি থেকে ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হচ্ছে। তবে তার আগে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন এবং একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ম্যাচের দিনগুলিতেও, সেটা অবশ্যই একটা কনসার্ন। তবে যদি আবহাওয়াটা বাদ দিই, ভারতীয় দল কিন্তু বেশ চনমনে। আজকে রাহুল দ্রাবিড় 3:28 নাগাদ মাঠে প্রবেশ করেন এবং প্রায় 20 মিনিট ধরে পিচ পর্যবেক্ষণ করেন এবং একই সঙ্গে পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান। আর ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে প্র্যাকটিস করছেন অলরেডি। আর সরফরাজ খান, তরুণ ক্রিকেটার যারা রয়েছে, সরফরাজ, রাজাত পাতিদার, এদেরকে নিয়ে বেশি সময় কাটাতে দেখা যায় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। এবং রোহিত শর্মা কিন্তু যথেষ্ট রকমভাবে রিল্যাক্সড রয়েছেন এবং তারা জানেন যে তারা 2-1 এগিয়ে রয়েছেন এবং এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে ভারত সিরিজ জিতবে। এবং ভারত কিন্তু ধর্মশালার জন্য অপেক্ষা করতে চাইছে না। টিম ইন্ডিয়া বা ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক চাইছে যে এখান থেকেই সিরিজ এখানেই যাতে তারা পকেটস্থ করতে পারে, সেটার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করবে, মরিয়া চেষ্টা করবে। মহেন্দ্র সিং ধোনির গড়ে অবশ্যই ভারতীয় তিরঙ্গা উঠবে, এইটুকু আশা ভারতীয় ক্রিকেট অনুরাগী থেকে ভারতীয় ক্রিকেটারদের। তাই দেখা যাক সেটা পূরণ হয় কিনা। তবে এখনো পর্যন্ত যা অবস্থা তাতে আবহাওয়া একটা কনসার্ন অবশ্যই। মেঘে ঢাকা রাঁচি, তবে মেঘের আড়াল থেকে সূর্যের আনাগোনাও চলছে, লুকোচুরিও চলছে। সব মিলিয়ে এটাই বলা যেতে পারে যে ভারতীয় দল একদম তৈরি এবং ইংল্যান্ডের ক্রিকেটও আকাশে যে মেঘ রয়েছে, সেই মেঘ পার করে কি সূর্যের আলো আসবে, নাকি ভারতের যেরকম ডমিনেশন সেটা এই ম্যাচেও রাঁচিতেও অব্যাহত থাকবে। রাঁচি থেকে জয়জ্যোতি, কলকাতা টিভি।